প্রতিদিন সকালটা আমার শুরু হয় ভীষণ ব্যস্ততার মধ্যে। অবশ্য আপনি যত নিজে ভালো ব্যস্ত থাকবেন তত বেশি ভালো থাকবেন, মানসিকভাবেও তত বেশি সুস্থ থাকবেন। ব্যস্ততা মানুষকে অনেক নেতিবাচক চিন্তা, অযথা উদ্বেগ দূরে রাখে। আমার প্রতিদিন সকালটা শুরু হয় এক গ্লাস গরম জলে। তো যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে তারা প্রতিদিন সকালবেলা খালি পেটে যদি গরম জল খাও তো অনেকটা বেটার থাকবে। শুধু সকালবেলা খালি জল খেলে হবে না, একদম মিপে 3.5 লিটার থেকে 4 লিটার জল খেতে হবে। মনে তো ডাকছে, বলো যাওয়াটা শোনাই রেডি হয় না। আমি তো নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, আমি তো জল খাবো তারপর না। সকালে অনেকটাই টাইম লেগে যায় আমাকে স্কুলে পৌঁছাতে মাইকে, তার জন্য প্রায় 1 ঘন্টা সময় আমাকে দিতে হয়। তো তারই প্রস্তুতি নিচ্ছি। যেহেতু প্রচণ্ড গরম তাই বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন মাস্ট। একদম সকালে এখন এত রোদ উঠে যায় যে এই রোদটাকে নেওয়া যায় না। সকালে গাড়ি বের করাটা আমার সবথেকে কষ্টের কাজ। একটা সময় ছিল বাবা প্রতিদিন সকালে গাড়িটা বের করে রাখতো, কিন্তু অসুস্থতার জন্য এখন আর সেটা বাবা পারে না, নিজেকেই বের করতে হয়। আর যখনই আমি গাড়ি বের করি তখন মা অথবা বাবা গাড়িতে জল দিয়ে দেয়। এটা কেন করে আমার সত্যিই জানা নেই। মাহি যখন ফার্স্ট স্কুলে ভর্তি হয় প্রি নার্সারিতে, তখন ওকে সামনে বসিয়ে নিয়ে যেতাম। তো আস্তে আস্তে এখন অভ্যেস করছি ওকে পিছনে বসাতে, এবং আমার ভীষণ ভয় লাগে, মনে হয় যদি পিছন থেকে পড়ে যায়। তাই একটা ওড়না দিয়ে ওকে আমি বেঁধে রাখি এবং সারাক্ষণ বলি তুই আমাকে ধরে থাক ধরে থাক। অ্যাকচুয়ালি রাস্তায় তো মেন রাস্তায় এত ট্রাক চলে, আমি ভীষণ ভয়ও পাই। তো বাচ্চা মানুষ যদি কোনো কারণে না ধরে থাকে, তাই ও সেফটির জন্য ওকে আমি বেঁধে রেখে দিই। মাইকে স্কুলে দিয়ে ফেরার পথে দেখছি একটা গাছে কত ডুমুর হয়েছে, এবং সেখান থেকে আমি ডুমুর তুলে নিয়ে এসেছি। এরপর বাড়িতে কাকা এসছে। এই কাকা আছে বলেই না পুকুর থেকে আমরা মাছ ধরে খেতে পারি। মানে কাকাকে যখনই বলা হয় যে একটু মাছ ধরে দেবে, কাকা তখনই জাল দিয়ে মাছ ধরে দেয় আর কি আমাদের। এবং নাহলে আমাদের পক্ষে সম্ভব না পুকুর থেকে মাছ ধরা। তো আজকে আমাদের প্রচুর মাছ পড়েছে, পুকুরের মাছ। আর এই মাছগুলো না খেতে আলাদা একটা টেস্ট। বাজারে তো সেই বরফের জ্যান্ত মাছ তো আর পাওয়া যায় না। তো বাড়ির পুকুরের টাটকা মাছের ঝোল খেতে দারুণ লাগে। আজকে আমাদের রান্না হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে মাছের টক। এই যে ঝোলটা করছে এটা আমশি আর আমার পছন্দের শাক ভাজা। তো আমি স্কুলে দিয়ে এসে এই রোদে প্রচণ্ড হাঁপিয়ে গেছি, খিদেও প্রচণ্ড পেয়ে গেছে, একটু রেস্ট। এরপর আমি স্নানে যাব, কারণ আমাকে আবার অফিস বেরোতে হবে। স্নানে যাওয়ার আগে মাস্ট যেটা করতে হয় 1 গ্লাস জল খেয়ে নেওয়া, কারণ আমাদের প্রত্যেকের উচিত স্নান করতে যাওয়ার আগে একটু জল খেয়েও নেওয়া। এরপর আমি চলে আসি পুকুরে, কারণ আমাদের প্রত্যেকের যে একটু এক্সারসাইজ করা দরকার। এই গরমে আমার একদমই ইচ্ছা করে না। তো আমি ঠিক করলাম আমরা যদি সাঁতার কাটি তাহলে ফুল বডি এক্সারসাইজ হয়ে যায়। তাই সব থেকে ভালো 20 মিনিট ধরে পুকুরে সাঁতার কাটা। তো যেদিন এটা ডিসাইড করলাম আমি সেদিন থেকেই শুরু করে দিলাম পুকুরে সাঁতার কাটা। দেন আমি 20 মিনিট ধরে চেষ্টা করি সাঁতার কাটা, তাতে করে নিজেকে যাতে আরও একটু বেশি ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়। ছোটোবেলায় আমাদের একটা গ্রুপ ছিল, আমরা ঘন্টার পর ঘন্টা এই পুকুরে ধরাধরি খেলতাম, কত না মজা করতাম। যাদের পুকুর ছিল তাদের মাছ মারা যাবে, মানে পুকুরের একদম ঘোলা জল হয়ে যেত, এবং তারা ভীষণ আমাদেরকে তাড়া দিত। সত্যি সেই দিনগুলো বোধহয় ভালো ছিল। এরপর আমার খাবারের আজকে ছিল শাক ভাজা, গিমে শাক, একটা শাক আছে মাঠে হয়, সেই শাকের একটা তরকারি, আর মাছের ডিমের বড়া ভাজা, আর আছে মাছের ঝোল এবং আমের আমশি দিয়ে বেশ টকটক দারুণ খেতে হয়েছিল। আজকের এই পর্যন্ত, পরের দিন আবার আসবো গল্প করতে। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, টাটা।